শীতের সিজনে হরেক রকমের পিঠা তৈরি করা বাঙালির ঐতিহ্য। এই যে হাতে একটা পিঠা নিচ্ছি, এটা মুখ পাকন পিঠা। দেখতে যেমন সুন্দর, একদম চিনির শিরাতে টইটুম্বুর আর মচমচে। এটা একবার যে বানাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমি এর আগে একবার তৈরি করেছিলাম, এটা সেকেন্ড টাইম তৈরি করেছি। এটা আরও ভালো হয়েছে খেতে। ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। যারা বাসায় করো তারা তো করোই, যারা কখনো করো না তারা কিন্তু এই সহজ রেসিপিটা দেখে করে নিতে পারবে। এটা বাচ্চাদের খুবই পছন্দ হয়, আর আমাদের বড়োদেরও তো খুব পছন্দ। দুই রকম করা যায়, একটা হচ্ছে রস পাকন, একদম রসের টইটুম্বুর, অন্যটা হচ্ছে একদম শুকনো মতন করে মচমচে যেটা হয় ওরকম। দুই রকমই আমি তোমাদেরকে বলবো, জাস্ট দেখে নাও। প্রথমে আমি এই ডালগুলাকে একটু স্টেইন করে নিব। যদি একটু কাকড় বা একটু বালি বা একটু ময়লা বা অনেক সময় পোকা থাকে, সেটাকে ফেলে দিয়ে ডালটাকে ভেজে নিতে হবে। ডালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, আর অল্প আঁচে ভাজতে হবে। যখন ডালটা থেকে সুন্দর একটা গ্রান বের হবে, তখন বোঝা যাবে ডালটা হয়ে গেছে। এরপর পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি যখন এটা রেকর্ড করছিলাম, আমার শীতের সিজন এখানে ঠিক কীরকম সেটা একটু দেখে নাও। সারাদিন এটা স্নোফল হয়েছে, আর আমি যখন রেকর্ড করছি মানে ভয়েস ওভারিং দিচ্ছি, তখনও কিন্তু তুমুল হারে স্নোফল হচ্ছে বাইরে। এটা খুবই ইন্টারেস্টিং। যদি তোমরা নাও দেখো এই ভিডিওটা, আমিও যদি কখনো ধরো 4-5 বছর পরে এই ভিডিওটা দেখি, আমার কাছে এই বিষয়টা ইন্টারেস্টিং লাগবে যে আমি যখন এটা রেকর্ড করেছিলাম তখন কী পরিমাণ স্নোফল হচ্ছিল, আর আমি ঠিক কোথা থেকে রেকর্ড করছিলাম। আদারওয়াইজ শুধু রেসিপি দিলে কিন্তু সিনারিটা বোঝা যায় না। চলো রেসিপিতে ফিরে আসি। এবার 2 ঘন্টা ভিজানোর পরে ভালো করে এই ডালটাকে আবার একবার ধুয়ে নিয়ে 2-3 বার আধা পানি আর আধা দুধ দিয়ে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার সময় গোটা মশলা দেওয়া যেতে পারে, তবে আমি একদম গুঁড়ো করাটা দিয়েছি, সিনামন পাউডার আর সাথে জিরের গুঁড়া, গরম মশলাও 1 চিমটি দেওয়া যেতে পারে। ওটাকে সিদ্ধ করে, সিদ্ধ কিন্তু খুব মিহিভাবে সিদ্ধ করতে হবে করে ব্লেন্ড করে নিয়েছি। ওর পর একটু পানি দিয়ে একটু ফোটাতে হবে। তারপর যখন একটু ঘন হয়ে যাবে, বাট একদম ঘন করা যাবে না, যখন পাতলা পাতলা ব্যাপারটা থাকবে, তখন 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়া করে ঢেকে রেখেছিলাম 15 মিনিট চুলা বন্ধ করে। এক পাশে চিনি শিরা করেছি, 2 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে চিনি শিরা তৈরি করে নিয়েছি। এবারে সে তেল গরম করে দিয়েছি। এবার যে মিহি ব্যাপারটা হয়েছিল ওইটা খুব ভালো করে নামিয়ে ঠান্ডা করে, ঠান্ডা না ঠিক কুসুম কুসুম গরম অবস্থাতে এটা মেখে নিতে হবে। এরপর এরকম একটা বাটিতে রেখে দিতে হবে, আর ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শক্ত না হয়ে যায়। অল্প একটু করে বের করব আর পিঠা বানাবো। আবার যখন এটা হয়ে যাবে তখন আবার একটুখানি বের করব, আবার পিঠা একটুখানি বানাবো, যাতে গরম গরম থাকে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা ফেটে যায়, তাই জন্য এই প্রসেসটা অবলম্বন করতেই হবে। এবার অল্প একটু বের করে নিয়েছি, হাতে একটু তেল মেখে এই দেখো এরকম করে গোলটু করে। তারপর এই যে এই ছাঁচটা থাকলে পিঠা বানানো খুবই সহজ। আমি এটা ঢাকা থেকে নিয়েছিলাম প্রায় 5 বছর আগে, এখন পর্যন্ত বানানো হয় না, এবার প্রথম বানালাম। এবং প্রথম না, আজকে সেকেন্ড টাইম বানালাম, এবং খুব সুন্দর হয় এই ছাঁচটা দিয়ে। দেখতে ডিজাইনটা যেরকম সুন্দর, যেহেতু রসালো আর মচমচে হয়, খেতেও সেরকম সুন্দর। এবার আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। আমি আসলে বেসিক্যালি এটা রাতের বেলা বানাচ্ছিলাম। আমার এটা বানাতে বানাতে প্রায় রাতে 2টো বেজে গেছিলো। কিন্তু এই পিঠাটা শেষ অবধি করতে না করতে আমার মনে হয় আমি আর মাসুদ মিলে 6-7টা খেয়েও ফেলছি। এতটাও টেস্টি লাগে, একদম মুখে লেগে থাকে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আর এই যে মচমচের ব্যাপারটা হয়, ওই জন্য বেশি ভালো লাগে। এবার হচ্ছে এই দেখো নামিয়ে নিয়ে একদম চিনির শিরাতে ধরো 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড রাখতে হবে, 2 পাশ মিলে উঠায় নিলে মচমচ হবে। আর যদি কেউ রস পাকন চাও, তাহলে কিন্তু ওভারনাইট একদম রসের শিরাতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একদম নরম তুলতুলে হবে। এই তো এক এক করে আমার সব পিঠা বানানো শেষ, আর প্রত্যেকবার 7-8টা করে দিয়ে তুলে নিয়েছি। তোলা শেষ করে সাথে সাথে গরম রসায় দিয়ে দিয়েছি। গরম রসায় দেওয়ার পর 30 মিনিট দিয়ে আবার নামিয়ে নিয়েছি। এই দেখো, এই হচ্ছে আমার পিঠার আসল রূপ। একদম ভিতরে রসে টইটুম্বুর, আর গরম মশলার একটা সুন্দর একটা গ্রানও আসে, আর সুন্দর মচমচে হয় খেতে। এই পিঠা একবার যে খাবে তার বারবার বানাতে ইচ্ছে করবে। তোমরাও কিন্তু অত সহজে বানায় ফেলতে পারো। আর কেউ যদি বানাও, আমার সাথে শেয়ার করো কেমন হলো। আপাতত আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।